একটা উপহার দিয়ে যাব, তোহফা দিয়ে যাব। বন্ধুরে, আপনি যখন বিছানায় শুইতে যাবেন, একটা আমল জেনে রাখুন, 7 রকমের মানুষ এমন আছে, 7 প্রকারের মানুষ এমন আছে যাদের জন্য আল্লাহর ফেরেশতা সব সময় দোয়া করে। আল্লাহর ফেরেশতা সব সময় দোয়া করে। তার মধ্যে 1 নম্বর, যারা রাত্রে ঘুমাবার সময় উজু করে ছেলে হোক, মেয়ে হোক, নর হোক, নারী হোক, স্বামী স্ত্রী উজু করে বিছানায় বসে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করে এবার ডান কটে আল্লাহুম্মা বিসমিল্লাহ আমুতু ওয়া আহইয়া। আর যদি জানে তো এই দোয়াটা পড়তে পড়তে বালিশে মাথা দেবে। একবার আমার সঙ্গে পড়েন তো, একবার আমার সঙ্গে পড়েন। রব্বে রব্বে পড়ুন না, রব্বে কেনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাকা। এ রব্বুল আলামিন, আমি ঘুমাতে চললাম, এটা মরণের ভয়, আমি মরণের কোলে নিজেকে সঁপে দিলাম। এ রব্বুল আলামিন, যদি মরে যায় আমাকে তোমার ওই দিন আযাব দিয়ে বাঁচিয়ে নাও, যেই দিন তুমি সমস্ত মানুষকে কবর থেকে উঠাবে। আপনি যদি 3 বার বালিশে মাথা দিতে দিতে 3 বারের দোয়াটা বলেন, তখন জাহান্নাম নিজেই চিল্লাইয়া বলে, আল্লাহ, এ রব্বে করিম, তোমার বান্দা আমার থেকে বাঁচতে চেয়েছে, আল্লাহ তোমার বান্দাকে বাঁচিয়ে না, তোমার বান্দা বান্দি আমার পেটে যেন না আসে, আল্লাহ রে আল্লাহ। ওরে যখন উজু করে ঘুমিয়ে যাবেন, তখন আল্লাহ 2 জন ফেরেশতাকে ডেকে বলবেন, ওরে আমার ফেরেশতারা, ওরে একজন ওর ডাহিন দিকে বসে যাও, একজন বাম দিকে বসে যা। আমার বান্দা ঘুমের ঘোরে ডান কটে ঘুরবে, বাম কটে ঘুরবে, যেই কটে ঘুরবে ওই কটের ফেরেশতা, ওই দিকের ফেরেশতা একটা দোয়া করবে, রব্বিক ফিরলি আল্লাহুম্মা গফির ওয়ারহামহু, আল্লাহকে ক্ষমা কর, রহম কর। বাম করে ঘুরলেন, বাম দিকের ফেরেশতা ঘুমের ঘুরে মানুষ কত যে কট ঘুরে কেউ জানে না। এবার ফজরের আজান, আপনি উঠে বসলেন, চোখ মেলছেন, ফেরেশতারা উঠে চলে গেল। গেটে দাঁড়িয়ে একবার আপনাদের ফিরে তাকায়, আল্লাহর আল্লাহ নূরের ফেরেশতারা, যার বন্ধুর পাশে বসে বসে আমরা দোয়া করতেছিলাম, আকাশের পানে চেয়ে আল্লাহকে বলেন, এ রব্বে কায়নাত, আজ সারা রাত ধরে তোমার বান্দা বান্দির জন্য আমরা 2 জন দোয়া করলাম, আল্লাহ আমার শেষ দরখাস্ত, আমাদের দোয়া তুমি কবুল করো, তোমার বান্দা বান্দিকে তুমি মাফ করে দাও। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ? আর যদি 2 মিনিটের মধ্যে আর যদি একটা জিনিস পারেন, ওযু করে বিছানায় বসে গিয়ে 2 মিনিটে 2টো আয়াত পড়লেন, 2টো আয়াত পড়লেন। আমার নবী যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, যখন মেরাজে গেলেন, আল্লাহ আছেন কিবরিয়ার ৭০,০০০ পর্দার মধ্যে, নবী আছে পর্দার বাইরে। 2 বন্ধুর আলোচনা হচ্ছে, একদম কাবা কাউসাইনের তীরের সামান নিকট হয়ে গেছে। আল্লাহ বলছেন, এরে আমার হাবিব, বন্ধু বন্ধুর বাড়ি আছে, অনেক কিছু নিয়ে যায়, জামাই শ্বশুর বাড়ি আছে, অনেক কিছু নিয়ে যায়, তুমি এসেছিলে আমার নুরানি জগতে, ঈশ্বরের জগতে, তুমি ফিরে যাচ্ছ। আমি আল্লাহ আমার তরফ থেকে 3টা তোহফা নিয়ে যে উপহার নিয়ে যাও, তোমার জন্য, তোমার উম্মতের জন্য, এই ফুরকানে বালাপাতা রাখার জন্য তুমি নিয়ে যাও। তার মধ্যে এখানে একটা সূরা আছে, ওই সূরার শেষের 2টি আয়াত আমি তোমাকে দিলাম। আল্লাহ আল্লাহ নিজের জবানে, নিজের কণ্ঠে, নিজের সুরে পড়ে আমার নবীকে শোনালেন। তুমি মুখস্থ করে নাও, নিয়ে যাও, তোমার উম্মতকে বলে দিবে, বালা পাথরের ছেলে মেয়েকে, নর নারীকে বলে দিবে, মান কারা হুমা লাইলাতান কাফাতা, যারা বিছানায় শুইবার সময় এই 2টি আয়াত পড়ে নেবে, আমি আল্লাহ সারা রাত কোরআন পড়ার আমি তাকে নেকি দান করে দেব। একবার জোরে পড়ো আলহামদুলিল্লাহ। আপনি ঘুমিয়ে রইলেন, শুধু 2 মিনিটে 2টো আয়াত পড়েছিলেন, সারা রাতে জেগে জেগে কোরআন পড়তে গেলে যে নেকিটা পাওয়া যায়, সেই নেকিটা আপনি পেয়ে গেলেন। কি সৌভাগ্য, কি ভাগ্য! শুধু তাই নয়, আল্লাহ বলছেন, এ নবী তুই বলে দে মুসলমান রে, তোমাদের পায়ে পায়ে দুশ্মনের তোমাকে ভারতবর্ষ থেকে তাড়াতে চায়, ওই পশ্চিম বাংলা থেকে তাড়াতে চায়, কত রকম তারা পয়তারা করছে, ওই 2টো আয়াত তুই পড়ে শুয়ে যা, কাপাতা হু, ওই 2 আয়াতের বিনিময়ে, ওই 2 আয়াতের বরকতে
আমি আল্লাহ তোমার হেফাজত করব, আমি আল্লাহ তোমার নিগেবানি করব, আমি আল্লাহ তোমার দেখাশোনা করব, আমি তোমার বডিগার্ড হয়ে গেলাম। আর আমি আল্লাহ যদি কোনো আমি মানুষের দায়িত্ব নিয়ে নিই, ওরে আমার বান্দার হেফাজতের দায়িত্ব নিয়ে নিই, আমার বান্দার একটা চুলকেও বিগড়াতে পারবে না। ইব্রাহিমের পারেনি, মূসাকে ডুবাতে পারেনি, আমার হাবিব মুহাম্মদকে ধরতে পারেনি। কেন? আমি তাদের নিগবান ছিলাম। ওরে আমার বান্দারা, তোরা এ দুটি আয়াত তোরা পড়ে শুয়ে যা। দেখ দেখ দেখ, আমি আল্লাহ শয়তানের হাত থেকে, শয়তানের জাতের হাত থেকে, দুশ্মনদের হাত থেকে আমি আল্লাহ কেমন করে তোমাদের হেফাজত করি। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে, এই নামের তুলনা মিলে না, মিলে না। আল্লাহ কত মিষ্টি নাম, এই নামের তুলনা করা যাবে না। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর 99টা নাম। নবী বলছেন আল্লাহর 99টা নাম কেউ যদি মুখস্থ করে নাই, 24 ঘন্টার মধ্যে একবার নামের তসবিহ পড়ে নাই, তা আল্লাহ বলছেন আমার নাম 99টা নাম, যার মুখ দিয়ে বের হলো ওই মুখ, ওই শরীর কোনোদিন জাহান্নামে যাবে না। একবার চিল্লায় বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের এই সুন্দর নামগুলো হক। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। এ মধুর নামতে মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো সে নামের মালা। এই নামের তুলনা হবে না, হবে না, এই নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এ শোনা আল্লাহর নামের গান গায়, এ শোনা মন প্রাণ জোড়ায়, এ শোনা আল্লাহর নামের গান গায়, এ শোনা মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। একবার জোরে বলুন তো আল্লাহু আকবার। ভাই একটা কথা বলছি, আজ ওরা যদি আপনাকে ঘেরে নিয়ে আপনার মসজিদে ঢুকে গিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যদি আসমান জমিনকে কাঁপাতে পারে, একটা মুসলমানকে ঘেরে নিয়ে যান উত্তরপ্রদেশ, যেখানে সেখানে উত্তরপ্রদেশ, কালকে একটা মসজিদ ভেঙে দিল, আপনার এই জয় শ্রীরাম বলো और मरने के लिए तैयार हो जाओ, সবাই অস্ত্র তলোয়ার নিয়ে আছে, জয় শ্রীরাম বল। এই কর্ণাটকের শাহী মসজিদে ঢুকে 10 জন অমুসলিম জয় শ্রীরাম, জয় শ্রী হরে কৃষ্ণ হরে রাম। মুসলমানেরা এবং ওখানকার প্রশাসন হাইকোর্টে কেস করলো, কোর্ট তো ওদের, সব তো ওদের। হাইকোর্টের জজ বিচার ফয়সালা দিল যে কোনো হিন্দু, কোনো অমুসলিম মসজিদে ঢুকে যদি জয় শ্রীরাম বলে তো মসজিদের কোনো অসম্মান হবে না, মসজিদের বেইজ্জতি হবে না। আমি বলছি বেশ ভালো কথা, ইন্নাল আরজা লিল্লাহ, জমিন আল্লাহর, আল্লাহর জমিন, আমরা আল্লাহর বান্দা, আর আমাদের জন্য সারা পৃথিবী মসজিদ করে দেওয়া হয়েছে। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। ওরে আমি তোমার মন্দিরে যাব, কথার কথা মেনে নেন, আর মন্দিরে গিয়ে যদি আমি আল্লাহু আকবার বলি, তো আজাদ ভারতে, স্বাধীন ভারতে আমাকে কি তুমি অনুমতি দিবেন না? এখানে অনুমতি দেওয়া হবে না। তোমাদের 8 দিন 10 দিন ধরে মাইক বাজবে, অষ্টপ্রহর হবে, ওখানে কোনো কিছু নয়। আর 5 মিনিটের জন্য মাইকে আজান কেন দেওয়া যাবে না? মাইক কেন খুলে দেওয়া হবে?
এ মুসলমান, ওরে আমার আপন বলে কেউ নয়, শুনুন, আসুন আল্লাহর দিকে ফিরে আসুন, আপনি ঈমানকে তাজা করেন। এ দুটি আয়াত পড়ে আপনি শুয়ে যান। আল্লাহ বলছেন, তোর আমল যদি এরূপ বিশ্বাস হয়ে যায়, আমি আল্লাহ তোর হেফাজত করব। ওরে তোর একটা চুল কেউ বিগড়াতে পারবে না, তোর একটা চুল সরে চুল বাঁকা করতে পারবে না রে। আর এই কোরআনে এই হাফেজেরা এই 8 জন পাখি এমন একটা আয়াত মুখস্থ করে গেল, ওই আয়াতটা যদি পড়ে তুই শুয়ে যাস, তোর পরিবারকে যদি বলে দিস, স্ত্রীকে বলিস তুমিও পড়ে নাও, তোমার ছেলে মেয়েকে বলেছো তোমরা পড়ে নাও, তোমার বউদের বলেছো তোমরা পড়ে নাও, ওই আয়াতটা পড়ে কোনো বাড়ির সদস্যরা যদি ঘুমিয়ে যায়, নবী আমার বলছেন ওই বাড়ির গেট কিন্তু বন্ধ করতে বলে গিয়েছে। আমার আলহাজ ডাক্তার আব্দুর রশিদ সাহেব আজ 3 লক্ষ টাকা উঠিয়ে এনেছে ব্যাংক থেকে, রেখেছে ডয়ের, কিন্তু গেট বন্ধ করতে ভুলে গিয়েছে। আর টাকা ওঠাতে দেখে নিয়েছ ধান্দাবাজ ডাকুরা, আজ বাড়িতে ডাকাইতে হবে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, এ ডাক্তার আব্দুর রশিদ, তুমি লক্ষ্য করো দেখি তোমার খোলা গেটে কোন ডাকু, কোন শয়তান, কোন সন্ত্রাসী, কোন শয়তানের জাত তোমার তোলা মাটিতে পা দিয়ে দেয়। কোন তো মুহাফেজ আল্লাহ, আমি আল্লাহ স্বয়ং ওই বাড়ির নিগেবান, ওই বাড়ির পহারাদার, ওই বাড়ির গেটম্যান, ওই বাড়ির নিগেবান আমি স্বয়ং আল্লাহ হয়ে গেলাম। এটা একমাত্র কোরআনের বরকত। অতএব বন্ধুরে আমার, ওই মা বাবা এই ছেলেদের জানি না, আমার মাদ্রাসা কমিটি যদি একটু আমার সাথে পরামর্শ করত, আমার আব্দুর রাজ্জাক, আমার আব্দুল বারি যদি আমাকে একটু বলতো, আব্দুল হাই যদি বলতো, আমি বলতাম ওদের অভিভাবককে মা বাবাকে যেন এখানে ডাকানো হয়। এই আজকের জালসায় মা বাবার সঙ্গে সঙ্গে ওই ওদের জাগিরকে যেন দাওয়াত দেওয়া হয়, ওদের জাগিনীর সঙ্গে বিশিষ্ট বিশিষ্ট কমিটিকে যেন দাওয়াত দেওয়া হয়। বন্ধু আমার, বলুন তো দেখি, যেই ছেলেরাকে, যেই কোরআনের পাখিদেরকে এই সম্মানিত করা হবে, ওরে তাদের পিছনে 2500 টাকা করে খরচ হয়েছে। আল্লাহ বলুন বন্ধু আমার, এই কোরআনের মোহাব্বতে, কোরআনের ভালোবাসায়, কোরআনকে ভালোবেসে যে এদের সিনাতে, এদের ব্রেনে, এদের দেমাগে, এদের জেনের কম্পিউটারে 6236 আয়াত গেঁথে গেল, আমি এদেরকে ভালোবাসবো, এদের ভালোবাসা অসিলায় আমি যেন জান্নাত লাভ করতে পারি। আল্লাহ যদি বলেন, এ বল তুই কি করে এসেছিস, আমি বলবো আল্লাহ বেশি আমল করতে পারিনি, কিন্তু তোমার যারা কোরআনের পাখি ওখান থেকে বেরোচ্ছিল, আমি একটা কোরআনের পাখিকে ভালোবেসে তাকে বুকে সেটে নিয়ে আমি তার জন্য যে খরচটা হয়েছিল মাত্র 2500 টাকা, আমি আল্লাহ নিজের ছেলের মতো, নিজের বেটার মতন আমি সে দায়িত্বটা নিয়ে নিয়েছিলাম। বন্ধুরে আমার, আল্লাহ বলছেন, আল্লাহর কাছে পার হওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য তোরা ওসিলা খোঁজ, পন্থা খোঁজ। এই 2500 টাকা আল্লাহ তো জানেন, কিন্তু যখন তুলে ধরবেন যে আল্লাহ একমাত্র তোমার কোরআনের মহব্বতে আমি এটা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য বলবেন, আমার কালামকে যারা ভালোবাসে, আমার কোরআনকে যারা ভালোবাসলো, আমি আল্লাহ তাদের তুমি জান্নাত দিতে আমি পারি না। আসুন তো দেখি, আমি দেখবো, আমি এর আগে আমি কতবার এসেছি, আমি হাফেজদের কোরআন দেখতে পাইনি। আজ আমার জীবনে প্রথম এই ফুরকানিয়া থেকে 8 জন কোরআনের হাফেজ, কোরআনের পাখি ওরে বের হতে চলেছে। এক একজনের পক্ষ থেকে যদি তাদের মা বাবা এসে থাকেন, মা বাবা যদি যদি জাগিনি এসে থাকেন, জাগিনি, শুধু জাগিনি কেন বন্ধুরে, সুযোগ সন্ধানী হন, জীবনে বারবার সুযোগ আসবে না। নবী আমার বলছেন, আল্লাহ যখন জান্নাতি মানুষ আমাকে দেখাতে লাগলো, হঠাৎ দেখলে পেলাম যে 7 লাখ মানুষ, 7 লাখ মানুষ, বালাপাথার বাদপাড়া আলাউদ্দিন, আলহামদুলিল্লাহ, হরির মালিক, 5000 টাকা দিতে উনি আছে, 20,000 দেওয়ার যোগ্যতা আছে। কি নাম? আলাউদ্দিন বাদপাড়া, বালাপাথা। আলাউদ্দিন বাদপাড়া। তোমার শুনতে তো ভুল হয়নি শফিক,
তোমার বোধহয় শুনতে ভুলে গেছে। 5,000 বোধহয় নগদ, 5,000 বাকি পেয়েছে। মানে একাই 8টা ছেলেরও নিয়ে নিচ্ছে যেন। 10,000 হলে তাহলে কত হয়? 2,500। 4টা ছেলেরও নিয়ে নিচ্ছে। আলাউদ্দিন খিলজি, আল্লাহু আকবার। এত সুন্দর নাম যে ভারতের মাটিতে। হ্যাঁ, ওই তো বলেছে 5,000 নগদ আর 5,000 বাকি, একাই 10,000। আলাউদ্দিনের কাছে আমার এটা দরখাস্ত, এই 4টা ছেলে আজ আপনার দায়িত্ব আপনার হাতে সঁপে দিলাম। এই 4 ছেলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোটা পরিবারকে যেন জান্নাত দান করেন। আলাউদ্দিন সাহেব, আপনি একটু ভাই আমার একটু সাড়া দেন। ওই 5,000 আপনি সুযোগ মতন দিবেন, অবসর মতন দিবেন। কিন্তু আজ ঘোষণা 2 ছেলের নয়, আর 2 ছেলের, 4 ছেলের 10,000। আলহামদুলিল্লাহ। রাঙ্গাইপুর একজন দেখুন আল্লাহ ওয়ালা মমিন, যার মমিনের চেহারাতে ইমানি একটা নূর থাকে। কি নাম বললেন? আব্দুল ওয়াহিদ। আল্লাহু আকবার। ওয়াহিদ আল্লাহর নাম, এক আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ রাঙ্গাইপুর থেকে একটা ছেলের দায়িত্ব নিয়ে নিল। এ মৌলাই করিম, আব্দুল ওয়াহিদ এবং তার মা বাপ আত্মীয় স্বজন আল্লাহ যারা কবরে চলে গেছেন, বেঁচে আছেন, রাব্বুল আলামিন গো কিয়ামতের দিন তোমার দরবারে আল্লাহ এদেরকে সে সম্মানিত করিও। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ 5 লাখ টাকা কামাইছে। নাম 10 আমি বেশি করবো না, আমি যখন মুখ বেরিয়ে গেছে। অর্থাৎ 4টা ছেলে। তাহলে আব্দুল ওয়াহিদ সাহেব 1 ছেলে, আর ইনি 4 ছেলে। বলেন তো, একজন নাম প্রকাশে অনিচ্ছুক, 3টা ছেলে যে আসছে। আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা একটা আকীদা রাখি কি, দান করে। কালকে একটা বক্তা হারি হারি বলছে দান গোপনে দাও। কেন যে হাদিস আছে বাম হাতে দাও, তো ডান হাতে দিলে বাম হাত যেন জানতে না পারে, কিন্তু প্রকাশ্যে দেওয়াটা জায়েজ। এই কে তোকে এই ফতোয়া বলেছে? কোরআন বলছে ইন তুবদুস সাদাকাত ফানিম্মা হিয়া। তোরা যদি দান প্রকাশ্যে দেখে যদি দিস তাহলে এটা কতই না সুন্দর। ওয়াইন তুকফুহা, আর যদি গোপনে দিস অতুল ফোকারা। এখানে বুঝতে হবে, যেটা ফকির মিসকিনকে দেন হাটে ঘাটে বাজারে, ওইটা এসে প্রকাশ করিয়েন না। কিন্তু যেখানে আপনার দানটাকে কেউ ফলো করবে, যে আমার আলাউদ্দিন যদি 10,000 দেয় আমি কেন দিতে পারবো না? আব্দুল ওয়াহিদ সাহেব যদি একটা ছেলে 2500 দিতে পারে আমি কেন দিব না? এখানে এই যে দানের রেসারেসি, নবী বলছে রেসারেসি করা যায় যে নয়, কিন্তু দানের ক্ষেত্রে রেসারেসি করাটা এটা আরো নেকির কাজ। যে জিতে যাবে ও আল্লাহ সবচেয়ে নিকটের হবে। মাশাআল্লাহ। একজন নাম প্রকাশে অনিচ্ছুক, নাম প্রকাশ করে না, কিন্তু আল্লাহ তো জানেন। এ মওলাই করিম, তার নাম তুমি, তার গোটা পরিবারের নাম জান্নাতে তুমি আল্লাহ লিখে দাও। একটা মিষ্টি হাদিস আপনাদের শেষ করে ছোট্ট 1 মিনিটে পড়ে যাব। হ্যাঁ, তো উনি 3 ছেলের, আলহামদুলিল্লাহ 3 ছেলের দায়িত্ব। 3 25 75 7500 7,500। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। রয়ে গেল আলাউদ্দিন, এখনো কিন্তু আলহামদুলিল্লাহ বলেনি। বলে দিয়েছে আলহামদুলিল্লাহ। 4 আব্দুল ওয়াহিদ 1, 5 আর আমার ওই ভাই 3, 8। কিন্তু আরো তো ছেলে এখান থেকে বের হবে আগামীতে। এ রব্বুল আলামিন, যারা আল্লাহ এখানে অংশ নেবে, রব্বুল আলামিন গো তুমি জান্নাতের খাতায় তাদের নামটা উঠিয়ে নাও। কেন কেন কি নাম? ক্যাশিয়ার আব্দুল বাশির সাহেব। আলহামদুলিল্লাহ। 8 জনেরই দিবে বলে গেছে। আব্দুল বাশির সাহেব ক্যাশিয়ার, 2 জন ছেলের 5,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর আমার ভাগিনে, আমার আজিজ, আমার প্রিয়তম মুলবি আব্দুল হাই, মুলবি আব্দুল হাই ছিল যে চলে গেছে। মুলবি আব্দুল হাই একাই 8 ছেলের, অর্থাৎ কত হয়েছে? 8 25 বোধহয় 20 না 20। আলহামদুলিল্লাহ, একাই। আল্লাহু আকবার। কিন্তু আমার একটা দুঃখ, আমার একটা আফসোস, আমার একটা হতাশা রয়ে গেল। আমি আলাউদ্দিনকে পেলাম, আব্দুল ওয়াহিদকে পেলাম,
আমার কেসে সাইকে পেলাম, আর বেনামিতে 3 জন ছেলের পেলাম, মৌলভী আব্দুল হাই 8 জনের পক্ষ থেকে পেলাম। কিন্তু হে রাব্বুল আলামিন, আমি হতভাগা, না আমার কোনো ভুল হয়েছে যে একজন মেয়ে ছেলে? আমি জানি, আমি চিনি এই এলাকার মেয়ে ছেলে অনেক চাকরি করে, সার্ভিস করে। আরে বেশি না করুক তো এসএস কে এমএসকে তে পড়ায়। আল্লাহ, ওরা আইসিডিএস চাকরি করে, আশার চাকরি করে। এখন পর্যন্ত একটা মেয়ে ছেলে কেন মা খাদিজার মতন আমার নবীকে যেমন কাজে বুকে টেনে নিয়েছিলেন এই কোরআনের পাখিটাকে, যখন গাড়ি হিরে থেকে আমি যখন জাবালে নূরে ওই হীরা পর্বত হীরা গুহার কাছে দাঁড়ালাম, ওখান থেকে আমি নবীর ঘরের দিকে তাকালাম, আমি কাবার দিকে তাকালাম, আমি দিকটা নির্ণয় করলাম। আল্লাহ তোমার নবী এখানটায় বেছে নিয়েছিল যে এর গেটে দাঁড়িয়ে একদম কাবা ঘরের গেট হাজিরে আসওয়াদ দেখা যাচ্ছে, আমার নবীর ঘর দেখা যাচ্ছে। ওরে 4.5 কিলোমিটার রাস্তা, সকাল সকাল একটু অন্ধকারে নবী যখন দৌড় দিলেন, আর দৌড় দিয়ে যখন খাদিজারে ডাক দেন জাম্মেলুনি জাম্মেলুনি, হাজরাতে খাদিজা এসে আমার নবীকে জড়িয়ে ধরলেন, চাদর চেপে দিলেন, নবী থরথর করে কাঁপছে। আমি তখন মনে মনে ভাবছিলাম, আমার মৌলভী সাহেবকে নিয়ে বললাম, ওরে বা শুন রে শুন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে কেন সালাম দিয়েছেন? আল্লাহ নিজে সালাম কাউকে কোনো মেয়ে ছেলে কেউ দেয়নি, খাদিজা কেন সালাম দিয়েছেন রে? একমাত্র এই কোরআনকে সম্মান দেওয়ার জন্য, কোরআনের প্রথম, কোরআনের মালিক নবী মুহাম্মদকে বুকে টেনে নেওয়ার জন্য। যখন নবী বললেন খাদিজা ইন্নী খাসিতা নাফসি, ভাই আমি 32 আমি 37-38 বছর ধরে আমি হাদিস পড়াচ্ছি, আমি হজের বয়ান পড়াই। সবাই জানে যে মোল্লা হজের বয়ান পড়াতে খুব সুন্দর, কিন্তু যখন আমি ওখানে গেলাম, পাক ভূমিতে গেলাম, মক্কা মদিনায় গেলাম, এক এক জায়গায় দাঁড়াই, তখন আমার মনে হয় আমি যেন কিছুই শিখিনি, কিছুই পড়াইনি, আমার লেখা বা পড়া যেন অসম্পূর্ণ থেকে গেছে। ঠিক এক এক জায়গা থেকে এক একটা হাদিস যেন আমার সব স্মরণে চলে এসেছে, এবং তার অর্থ তার মানে মতলব যেন স্মরণে চলে এসেছে। বদর প্রান্তে দাঁড়িয়ে আমি 1.5 ঘন্টা কাটিয়েছিলাম শুধু ওই বেলা ওই সাইনবোর্ডটা দেখতে দেখতে, যে সাইনবোর্ডে 14 জন শহীদের নাম লেখা আছে। প্রথম নম্বরে 13 বছরের ছেলেটা ওমর বিন ওয়াক্কাস, এই ওমর বিন ওয়াক্কাসের ত্যাগটা আমার মনে পড়ে গেল। দ্বিতীয় নম্বরে সোরাকা বিন হারেসা বিন সোরাকা, 18 বছরের ছেলে, মায়ের একটাই বেটা, যে মা এই কোরআনকে হেফাজত করার জন্য, আমার নবীকে রক্ষা করার জন্য দান করে দিয়েছিলেন। এই আমার ভাইরা বন্ধুরা, একটা মেয়ে ছেলে দান করে পর্যন্ত পাওয়া গেল না। এই আপনার বালাপাতার এই এলাকার মেয়ে ছেলেরা এতই অভাবী হয়ে গেছে, এতই তারা অসহায় হয়ে পড়েছে যে একটা ছেলের তারা নিতে পারবে না।